10 নাম্বার এটা লিখে দেন। আজকে আমরা একজন কলমটা কই গেল? কলম হয়েছে বইয়ের পাশে। চলো ভাই কলম যদি হারায় যায় কোনো কারণে তাহলে কি করবেন? কলম আছে, ব্যাকআপ কলম আছে তো? তো ব্যাকআপ কলম হারায় গেল তাহলে তাহলে আবার নিয়ে আসতে দিয়ে থাকে। হ্যাঁ এগুলা দেওয়া হবে। এই যে আমাদের হাতে যে কলম আছে সেটা দিয়ে লিখতে হবে। তাহলে ভাইয়া পিছনের অংশ কলমের পিছনের অংশ দিয়ে লিখতে হবে। আমাদের নাম কি জানো? বকুল ভাই দেখে কলমের পিছনের অংশ দিয়ে। তবে ওই লিখে বোর্ডে দাগ করে। চলো আমাদের আজকের প্রথম প্রশ্নটি বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস ও 1.015 atm চাপে 850 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসকে পানির উপরিতলে সংগ্রহ করা হলো। প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাসের আয়তন এবং ভর গণনা করো। আর 30 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 2.95 কিলো প্যাসকেল। তাইলে আমরা কিন্তু অলরেডি এই যে পানির উপরিতলে যদি কোনো গ্যাসকে সংগ্রহ করা হয় তো সেক্ষেত্রে প্রশ্নে যে চাপের মানটা দেওয়া থাকে সেটা মূলত কি ধরনের গ্যাসের চাপ? আর্দ্র গ্যাসের চাপ। তাহলে ওই আর্দ্র গ্যাসের চাপ থেকে আমাদের কি জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করে শুষ্ক গ্যাসের চাপটা বের করতে হয়। আর সূত্রে আমরা অলওয়েজ কি কার মানটা বসাবো? শুষ্ক গ্যাসের চাপটা আমরা বসাবো। লক্ষ্য করো তাহলে এখানে আমরা পরে কি করব দেখো, আমাদের চাপ দেওয়া আছে কত? 1.015 atm। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এটিএম থেকে প্রথমে কিলো প্যাসকেলে নিয়ে যাই। তাহলে এটিএম থেকে কিলো প্যাসকেলে কিভাবে নিব? 1 এটিএম সমান কত কিলো প্যাসকেল? 101.325 কিলো প্যাসকেল নিলাম। নেওয়ার পর এরপর আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের এই যে জলীয় বাষ্পের চাপটা আছে এটা বিয়োগ দিতে হবে 2.95। কারণ আমরা তো সূত্রে বসাবো হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ। এইখানে যে চাপটা দেওয়া আছে 1.015 atm এটা মূলত কি আর্দ্র গ্যাসের চাপ, মানে গ্যাসের প্রকৃত চাপ প্লাস কি জলীয় বাষ্পের চাপ। এই ক্লাসে তো আমরা তিনটা পড়ছিলাম। এবার দেখো আয়তন দেওয়া আছে কত? 850 সেন্টিমিটার কিউব। বসাও তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এর মতো কিছু 3 ডিগ্রি সমান। আচ্ছা আমাদের বলছে প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাসের আয়তন ও ভর কত। তাহলে প্রমাণ অবস্থায় চাপ কত বলো তো? 1 atm না? প্রমাণ অবস্থায় চাপ কত? 1 atm। তাহলে 1 atm সমান হবে কত কিলো প্যাসকেল? 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, কিন্তু আমরা আয়তনটা এখান থেকে বের করব, আয়তনটা বের করব। আর তাপমাত্রা কত হলো প্রমাণ অবস্থায়, মানে এসটিপি তে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। ওকে, এখান থেকে তোমরা সলভ করে v2 এর মানটা বের হবে। দেখো তো এটা কত আসে? ক্যালকুলেটর আছে না? দেখো কেমিস্ট্রি বইটা আছে। সেকেন্ড বই আছে ওই পিছনে ভূসের বই আছে। না বল স্যার না। পাঠ্যপত্র সেকেন্ড বই এখনো পাইনি। ইসাক স্যার, এই যে ইসাক বলতে স্যার কি হাজারি 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 বই আমার কাছে তেমন একটা থাকে না। ওনার একটা ম্যাথমেটিক্স সমস্যা আছে। পরিবেশ শোনো হ্যাঁ এই চ্যাপ্টারে। হ্যাঁ আচ্ছা নিয়ে আসো, বই নাই আমার কাছে। থাকলে চিপা চাপা আছে এগুলো তো সময় 755 আছে, 755 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ অবস্থায় আয়তন পেয়ে গেলাম। এখন দেখো আবার তুমি এটা লিখতে পারো, আবার দেখো আবার তুমি জানো এটা প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় এসটিপি তো একই জিনিস। প্রমাণ অবস্থায় হচ্ছে এসটিপি। ঠিক আছে, তুমি এটা জানো না? গ্যাসের ভর ভাগ হচ্ছে গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, ঠিক আছে, সমান কি হবে? যদি আয়তন মিলিলিটারে থাকে, দেখো যদি আয়তন মিলিলিটারে থাকে তাহলে ভাগ দিবা 22,420। ঠিক আছে, আর আয়তন যদি লিটারে থাকে, আয়তন যদি লিটারে থাকে তাহলে তুমি ভাগ দিবা 22.4 দিবা।
চলো কথা আয়তন যদি লিটারে দেয় যদি 22.4 দিয়ে ভাগ আয়তন যদি ml এ থাকে বা সেন্টিমিটার কিউবে থাকে তাহলে কত দিয়ে ভাগ 22400 দিয়ে ভাগ তাহলে এটাতে আমাদের লক্ষ্য করো আমরা w বের করব অক্সিজেনের আণবিক ভর কত 32 সমান দেখো আমাদের আয়তন কিসে লিখছে সেন্টিমিটার কিউবে আমরা জানি যে সেন্টিমিটার কিউব মানে তো মিলিলিটার ঠিক আছে তো আমরা এখানে 755 বসাই দেব নিচে হবে 22400 এখানে মধ্যে w চলে আসবে বলো তো w টা কত আসে এই চশমা পিছনে তো ঠান্ডা ছিল 1.078 1.07 ভাইয়া লেখাপড়া একদম স্ক্যাম লেখাপড়া স্ক্যাম হ্যাঁ এই কথাটাই সবচেয়ে বড় স্ক্যাম তাহলে আসলে তথ্যটা লেখাপড়া না করলে বর্তমান দুনিয়া টিকে থাকা মুশকিল করতে হবে বাংলাদেশে ভাইয়া যেই দেশে তুমি যাও পড়াশোনা করতে হবে পড়াশোনা না করে স্কিপ করা যায় না এখন এআই এসে তোমাকে অনেক কিছু রিপ্লেস করে দিচ্ছে দিন শেষে তোমার মানে নলেজটা গুরুত্বপূর্ণ করতে হবে তো ক্লিয়ার নম্বর দিচ্ছি না তো নেক্সট মেথে যাই আমরা চলো আমরা 11 আর 10 14 11 কেন এত বেশি লোক বলবে হয় দূর করতে হবে পরে দেখতেছি প্রশ্ন বড় কি বলছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 759 মিলিমিটার পারদ চাপে 100 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানি অবনীতনে সংগ্রহ করা হলো ওই একই পরিমাণ শুষ্ক হাইড্রোজেন গ্যাস প্রমাণ অবস্থায় 92 সেন্টিমিটার কিউব আয়তন দখল করে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ নির্ণয় করো ভাই এটা জানি প্রশ্ন লিখে সমস্ত করে না প্রশ্ন লিখে তো শুধু ভিডিওতে থাকবে কিন্তু প্রশ্ন করে দেখে নিতে হবে প্রশ্ন লিখে সমস্ত করে আচ্ছা লক্ষ্য করো তাহলে আমরা একটা কাজ করি আমরা ধরে নিই যে জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ সমান হচ্ছে x মিলিমিটার ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমাদের কি করতে হবে এই যে আমাদের যে দেওয়া আছে 759 এখান থেকে কি বিয়োগ করতে হবে x এর মানটা বিয়োগ করতে হবে না তাহলে আমরা এটা করব 759 থেকে আমরা x এর মানটা বিয়োগ করব আমাদের আয়তন দেওয়া আছে কত দেখো 100 সেন্টিমিটার ইনটু 100 তাপমাত্রা কত 18 ডিগ্রি সেলসিয়াস 291 ডিগ্রি সমান ওকে আচ্ছা এবার বলছে প্রমাণ অবস্থায় আমরা চাপ কত 1 atm আবার 1 atm মানে কত মিলিমিটার 760 আয়তন দেওয়া আছে 92 তাপমাত্রা হচ্ছে অ্যাস্টিক কত 0 ডিগ্রি সেলসিয়াস 273 ডিগ্রি এখান থেকে সলভ করতে আমাদের x এর মানটা বের হবে দশমিক 29 আর কি দেখা যাচ্ছে এত মিলিমিটার বেশ আমাদের এক্সট্রা
কিছু ম্যাথে আপনার দশমিকের মান 3-4 ঘর মানে 1 ঘর বেশি নিলে মানে লাস্টের মানটা অনেক কোনো চেঞ্জ সমস্যা হয়ে নেই যায়। দশমিকের পর 2 গুণ ডিভাইসড হাইয়েস্ট এগুলো তুমি শোনো তোমার পূর্ণ সংখ্যাটা ঠিক থাকলেই হবে দশমিকের আগের সংখ্যাটা ঠিক থাকলে মাস আগের সংখ্যাটা এবার একটু চেঞ্জ হয়ে গেছে। আগের সংখ্যাটা যদি চেঞ্জ হয় তাইলে হচ্ছে সমস্যা হবে ধরুন 13 জায়গায় 12 চলে আসে বইয়ে যেটা অঙ্কন করছে ওখানে 2 ঘর নিচ্ছে, তাতে একরকম মান আছে, আমার কাছে 11 কম আসছে মেন সংখ্যা। আমি ওইটাই ওই নিয়মে আর মান নাকি এখন দেখতে হবে অঙ্কটা দেখলে আমি বুঝতে পারবো যে অঙ্ক কত সমস্যা হচ্ছে কিসের মান দিতেছে আর মান নাকি আচ্ছা তোমরা ক্লিয়ার এটা তাহলে আশা করি জরুরি বসে ম্যাথগুলো পাবা জরুরি বসে ম্যাথগুলো পাবা চলো নেক্সট এটা বলে দাও এবার পড়ে যাও ম্যাথ অনেক এই বইয়ের সব ম্যাথ করতে যাও না যেগুলো পিডিএফ আমি যে ম্যাথ দিয়েছি সেগুলো তুমি এগুলো আমি 3-4টা বই ঘাইটাই 30টা ম্যাথ আমি হচ্ছে মানে হচ্ছে কালেক্ট করছি এগুলো বাইরে করতে হবে কি করো চল লেখা কি বলছ দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও নির্দিষ্ট চাপের মান দেওয়া হলো। একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0.12 ডিএম কিউব আচ্ছা ডিএম কিউব মানে কি ডেসিমিটার ডেসিমিটার আর ডিএম কিউব আর লিটার হচ্ছে একই জিনিস কেন বলছে চাপ দ্বিগুণ ও তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয় কঠিন বস্তুর আয়তন কত হবে আচ্ছা তাহলে আমরা ধরি কঠিন বস্তুর আয়তন কত 1 সেন্টিমিটার কিউব আর আমরা তো জানি যে কঠিন বস্তুর উপরে চাপের কোনো প্রভাব নাই আছে চাপের কোনো প্রভাব নেই তাহলে আমাদের কি করতে হবে এই যে আয়তনগুলো দেওয়া আছে 0.12 ডিএম কিউব আর 71.5 সেন্টিমিটার কিউব এই আয়তনগুলো থেকে এই x এর মানটা কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে যেহেতু কঠিন বস্তুর উপরে চাপের কোনো প্রভাব নাই তাহলে দেখো তুমি ধরে নাও প্রাথমিক অবস্থায় চাপ কত যেহেতু চাপ দেওয়া না তুমি পি ধরে নাও চাপের মান হচ্ছে পি ইনটু এবার লক্ষ্য করো এখানে আয়তন দেওয়া আছে 0.12 ডেসিমিটার ডিএম কিউব হ্যাঁ তো আমরা কি করব দেখো আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে সেন্টিমিটার কিউবে নিয়ে যাব কেন কারণ আমি তো 1 সেন্টিমিটার কিউবে ধরছি তাহলে আমি কি ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব বিয়োগ করতে পারবো না বিয়োগ করতে হলে একক সেন্ট রাখতে হবে এটা হবে 0.1 ইনটু 1000 তাহলে এটাকে আমরা সেন্টিমিটার কিউবে নিয়ে গেলাম পরে এখান থেকে আমরা এক্সট্রা মাইনাস করে দিলাম আর তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 293 সমান নতুন চাপ কত চাপ দ্বিগুণ বলছিলেন এবার হয়ে যাবে এটা 2p চাপ দ্বিগুণ হয়ে গেছে নতুন আয়তন কত 71.5 এইটা দেখো সেন্টিমিটার কিউবই আছে তাহলে 71.5 মাইনাস x আর তাপমাত্রা কত এবার 47 ডিগ্রি সেলসিয়াস তাহলে কত হয় 320 এখান থেকে এখন সলভ করে এক্সট্রা মানটা বের করে নিলাম এখন সলভ করার প্রয়োজন নেই আমি সরাসরি লিখে দিই ওইখানে আস্তে ধীরে সলভ করি বাকিটা ম্যাথমেটিক্স বাকিটা তো কেমিস্ট্রি কিছু নাই 0.154 সেন্টিমিটার উত্তরটা তুই হ্যাঁ ডুয়েট কি ডুয়েট হচ্ছে ডিপ্লোমাদের জন্য মানে ডিপ্লোমাদের জন্য হচ্ছে তোমার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ডুয়েট এটা পরীক্ষা এখন হচ্ছে কালকে ডুয়েটে আসলে চান্স পাওয়া কঠিন তুমি এটা যাবেন ভাইয়া মানে কি মানে সারা বাংলাদেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট আছে এখানকার পোলাপান একসাথে ডুয়েটে পরীক্ষা দিতে হবে সবাই একটা স্বপ্ন থাকে ডুয়েট করবে ডুয়েট থেকে পাশ করলে চাকরি পাওয়া সহজ সবাই স্কিল ডেভেলপমেন্ট কত হচ্ছে কারিগরি শিক্ষা কি হাতে কলমে কাজ চলো এটা হয়ে গেল আমাদের ডুয়েটের 25 সালের পরীক্ষা কালকে বলে ওই তো এগুলো হয় এগুলো কি হয় অনেক দেরি হয় অনেক কম্পিটিশন হতে অনেক কম্পিটিশন ডুয়েটের থেকে বেশি কম্পিটিশন চলো এবার আমাদের সেই ধরনের লাগো
যে কোনো একটা বুয়েটে চান্স পাওয়া এই মুহূর্তে খুবই কঠিন, মানে প্রচুর করতে হবে। সাধারণ পড়াশোনা করে হবে না, নর্মাল পড়াশোনা করে বুয়েটে চান্স হবে না। এমনি নর্মাল তো প্রশ্ন দেখলে তোমার পুরো তুমি বিগত বছরের কালে কোশ্চেন নিয়ে বসো, দেখবে যে তুমি হ্যাং হয়ে গেছো। ওরে তো আমি আজকে পড়ছিলাম আমার মাথা হ্যাং হয়ে গেছে। বেশি করে ম্যাথ, বুয়েটের রিসেন্ট ম্যাথ কোশ্চেনগুলো খুবই কঠিন হচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি চলে, পারার মতোই থাকে কয়েকটা বাদে। ফিজিক্স ম্যাথ অতিরিক্ত tough। ওগুলো সলভ করতে কি সলভ করবো? প্রথমত তোমার বেসিক থাকতে হবে, একদম একদম কনসেপ্ট থাকতে হবে পুরোপুরি ক্লিয়ার। ধরো তোমাকে এই মুহূর্তে ধরো তুমি যে সেকেন্ড ইয়ারে যখন ম্যাথ করবে, তুমি দেখবে যে তোমার কোনো টপিকেরই খুব ডিপলি কনসেপ্ট শেখার সময় থাকবে না। তোমাকে তোমার টিচার জাস্ট কোনো রকম সূত্রটা বুঝাইয়া, ধরো তোমাকে জটিল সংখ্যা পড়াচ্ছে লেটস সে, কোনো রকম আই ওমেগার বেসিক ধারণাটা দিয়ে কি 2-3টা সূত্র দিয়ে শিখাইয়া তারপরে তোমাকে ছুটি দিয়ে দিবে না এরপর তোমাকে তোমার টিচার কি জাস্ট বই থেকে ম্যাথ করানো শুরু করবে। অর্থাৎ তুমি ধরো ম্যাথ পারবা, বাট তুমি অ্যাকচুয়ালি আই ওমেগার কনসেপ্টটা ডিপলি হয়তো বা তুমি ওইভাবে বুঝো না, এই জিনিসগুলো কীভাবে আসতেছে, এগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন। তো এই যে কনসেপ্ট যদি পূর্ণাঙ্গ ক্লিয়ার না থাকে তখন তুমি বইটার কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার করব। গ্রাফিক্যাল মানে গ্রাফগুলো সব না মনে করো ব্যাপারটা হচ্ছে তুমি ধরো তোমার বইতে আই ওমেগার ম্যাথ আছে, তো আই ওমেগার তো একদম সহজ সহজ ম্যাথও আছে, আবার আই ওমেগা দিয়ে কি অনেক অনেক কমপ্লেক্স ম্যাথ কি তৈরি করা যেতে পারে না। তো কমপ্লেক্স ম্যাথ তুমি কখন করা যখন তোমার বেসিক কনসেপ্ট অনেক বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকে জিনিসগুলো সম্পর্কে। এখন তুমি যে ম্যাথ করতে সেগুলো তোমার কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই, তুমি খালি শুধু জানো বসে অঙ্ক করে যাচ্ছ, অঙ্ক করে ফেলতেছো, তাহলে তুমি পারবা এই ধরনের বইয়ের ম্যাথগুলো তুমি পারবা। তোমাকে যখন কমপ্লেক্স একটা ম্যাথ চলে আসবে, একদম নতুন একটা ম্যাথ যেটা তুমি আগে কখনো দেখো নাই, ওগুলো তুমি ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া ওগুলো তুমি কখনোই অ্যাপ্রোচ করতে পারবে না। ডিপ আন্ডারস্ট্যান্ডিং আনবোর্ডে কিভাবে? এই মুহূর্তে সেটা করার তোমার সময় নেই, এই মুহূর্তে তোমাকে জাস্ট এইচএসসির জন্য ভালোভাবে করতে হবে। এখন তুমি কোনো কিন্তু আমাদের কমপ্লেক্স সেট করতে যাও না ভাই, এখন একদমই সময় নেই। তোমার এখন টার্গেট থাকবে তোমার ডিসেম্বরের মধ্যে সিলেবাস গুছানো, 1-2 মাসের মধ্যে শেষ। পরেরটা পরে দেখা যাবে, আগে সিলেবাস গুছানো। আগে তুমি বইয়ের ম্যাথ শেষ করো ভালোভাবে, পরে তুমি কঠিন ম্যাথ দেখো। কিন্তু ভাই 1-2 মাসের পরেই তো এসে পরীক্ষা শেষ করতে হবে। পারবা পরে দেখা যাবে পারবা। আসো কি বলছে, 7 গ্রাম অক্সিজেন ও 1.5 গ্রাম ক্লোরিন গ্যাস একটি আবদ্ধ পাত্রের মধ্যে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 482 atm চাপে রক্ষিত আছে। পাত্রের আয়তন নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো, এই যে 482 atm টা কি হচ্ছে পাত্রের মোট চাপ, ঠিক আছে? তাহলে পাত্রের মোট চাপ পাত্রের কি মোট মোল সংখ্যার উপর কি করে নির্ভর করে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না আমাদের আদর্শ গ্যাস সমীকরণটাকে, পি টোটাল মানে পাত্রের মোট চাপ ইনটু পাত্রের মোট আয়তন সমান কি হবে, পাত্রের মোট মোল সংখ্যা সেটা কি অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা প্লাস কি ক্লোরিন গ্যাসের মোল সংখ্যা ইনটু আর ইনটু কি টি, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো পি টোটাল কত 482, আয়তনটা আমরা বের করব, আয়তনটা আমরা বের করব। এবার আমাদের অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা লাগবে। দেখো অক্সিজেন গ্যাসের ভর কত 7, অক্সিজেনের আণবিক ভর কত 32, 7 কে 32 দিয়ে ভাগ, তাহলে মোল সংখ্যা পেয়ে গেলাম। প্লাস ক্লোরিন গ্যাসের ভর কত 1.5, আর ক্লোরিন গ্যাসের আণবিক ভর 71, তো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, আর বসাবো আমরা 0.002, আর তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস 225 ডিগ্রি। এখান থেকে সলভ করলে আয়তনটা কোন এককে আসবে ইনিশিয়ালি বলো তো? আয়তনটা ইনিশিয়ালি কিন্তু লিটারে আসবে। হ্যাঁ এটা তোমার কত আসবে 0.11 আয়তন কি শেষ হবে ভাইয়া? লিটারে, মিটার কিউব না? না না না, ও কারণ চাপ এটিএম এ না, ও চাপ এটিএম এ আবার আরেক মান তুমি বসাইছো 0.08, 0.123 না না 0.12 আসার কথা, না 0.1203 হ্যাঁ এটাই আছে এটা এসে 0.1203, 03 আচ্ছা ঠিক আছে, এটা 0.12 লিটার। ওকে তো লিটারে চলে আসবে। এখন তুমি যদি এটাকে এমএল এ নিতে চাও নিলা না নিলে সমস্যা নেই, তুমি এখানে রেখে দাও। আচ্ছা তাহলে দেখো যদি পরীক্ষায় এই কোশ্চেনটার মধ্যে যদি একটু ভেরিয়েশন হতো যে আয়তন দেওয়া আছে চাপ বের করো, তো একই তো আয়তনটা দেওয়া থাকবে চাপটা বের করো,
বুঝছো আমার কথা? তুলতে পারবো না, জাস্ট সেম ফর্মুলা, তাহলে এবার তখন তুমি আয়তনের মানটা বসাও, চাকার মানটা বের করো। চলো এটা আমাদের শেষ। পরের বেটা দেবো যাই। এর পরের বেটা খুবই খুবই পড়ে স্ট্যান্ডার্ডসে তোর ভাই ওই বেসে কি স্ট্যান্ডার্ড তো ছিল আপনারা এতগুলো কোনটা? এত না আমি দিছি। স্থির তাপমাত্রা ও চাপমাত্রায় এক মুখে শেষ তাপ আমি যখন প্রথম বয়সে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে কঠিন হ্যাঁ আসলে বুঝতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং পেরেছি। তাহলে তুলনামূলক বলে সিএসসি তারপরে সিএসসি ইজি হচ্ছে, বাট সিএসসি ফিউচার আসলে এই মুহূর্তে একটু সংকটপূর্ণ। সম্পর্ক থাকলে যে পরিমাণ টাকা কাটে এআই ওটার জন্য কোম্পানি তো আর নিতে চাইতেছে না এআই। ওকে, ঠিক কথা না ভাইয়া? চলো কোশ্চেনটা বড় কি বলছে যে স্থির তাপমাত্রায় 1 atm চাপে 600 ml নাইট্রোজেন গ্যাস এবং 750 মিলিমিটার চাপে 800 ml অক্সিজেন গ্যাসকে 1 লিটার আয়তনের শূন্য পাত্রে মিশ্রিত করা হলো, প্রতিটি গ্যাসের আংশিক চাপ ও পাত্রের মোট চাপ কত হবে? আচ্ছা, তো লক্ষ্য করো, যেহেতু বলেই দিছে স্থির তাপমাত্রা, তাহলে বলো স্থির তাপমাত্রায় কার সূত্র প্রয়োগ করা হবে? বয়েলের সূত্র। তাহলে আমরা কি করবো? আমরা প্রতিটা গ্যাসের জন্য বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। চলো তাহলে প্রথমে চলো আমরা নাইট্রোজেন গ্যাসের জন্য বয়েলের সূত্র আমরা অ্যাপ্লাই করি। তাহলে কি হবে বয়েলের সূত্র? P1 V1 = P2 V2। তাহলে কি হবে দেখো, প্রাথমিক চাপ কত? P1 কত এখানে বলো, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে 1 atm। প্রাথমিক আয়তন কত? 600 ml। এবার দেখো মিশানোর পরে আমরা ধরলাম নাইট্রোজেন গ্যাসের নতুন চাপ হচ্ছে P of N2 ইনটু এই আয়তনটা কত হবে? দেখো যদি তুমি দুইটা গ্যাসকে নতুন একটা পাত্রে স্থানান্তরিত করো, নতুন একটা পাত্রে তুমি মিশাও, তাহলে প্রতিটা গ্যাসের আয়তন হবে ওই নতুন পাত্রের আয়তনটা সমান। প্রতিটা হ্যাঁ, প্রতিটা গ্যাসের আয়তন হবে কি ওই পাত্রের আয়তনের কি সমান। তাহলে নতুন পাত্রের আয়তনটা কত? 1 লিটার। বাট তুমি দেখো তুমি এখানে সমীকরণের ভাবে আয়তন কিসে বসাইছো? ml এ। তাহলে সমীকরণের ডানেও তোমার আয়তন কিসে বসাইতে হবে? ml এ বসাইতে হবে। তাহলে এজন্য এটা 600 ml, তাহলে এটা হবে 1 লিটার মানে কত? 1000 ml। ঠিক আছে, এখানে 600 তাহলে এখান থেকে আমরা N2 গ্যাসের আংশিক চাপ পেয়ে যাব। এটা আসবে হচ্ছে 0.6 atm। চার 10 এই মিশন ওকে, এবার এখানে আসো। এবার আমরা অক্সিজেন গ্যাসের জন্য সেম এটা না, এবার আমরা অক্সিজেন গ্যাসের জন্য কি সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, P1 V1 = P2 V2। তাহলে দেখো, তাহলে অক্সিজেন গ্যাসের প্রাথমিক চাপ কত? 750 মিলিমিটার দেওয়া আছে, 750 মিলিমিটার। বাট একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা কাজ করি, আমরা এই 750 কে এটিএম এ কনভার্ট করে ফেলি। কিভাবে কনভার্ট করব? তুমি ভাগ 760 দিয়ে ভাগ। আয়তন দেওয়া আছে হচ্ছে 800 সমান P2, আচ্ছা কত আয়তন 800 সমান, সরি সমান হচ্ছে তোমার পি অফ P of O2 হবে অক্সিজেন গ্যাসের চাপ P of O2 কিন্তু আয়তন কত? 1000 1000 লিটার 1000 লিটার না, ml 1000 ml। এখান থেকে আমরা P of O2 বের করে ফেলি। P of O2 এটা আসবে 0.79 atm, 0.79 atm। ওকে, এবার দেখো তাহলে আমাদের এবার পাত্রের টোটাল প্রেসার কি হবে? পাত্রের টোটাল প্রেসার হবে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ যোগ কি অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। তাহলে এবার মানগুলো বসে নিতে হবে। এটা হচ্ছে 0.6 প্লাস 0.79, এটা কি atm? এটা আসবে 1.32। ক্ষণে ক্ষণে গালি দিবে তাহলে আমরা কি করলাম? প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদাভাবে বয়েলের সূত্র অ্যাপ্লাই করে আংশিক চাপগুলো বের করে তারপর কি আংশিক চাপগুলো যোগ করে দিলেই পাত্রের মোট চাপ চলে আসবে। বাংলাদেশে বাংলাদেশে এআই বানায় না কেন? বাংলাদেশে এআই বানায়, বাংলা কথা বলি কিছুক্ষণ পর পরই গালি দিবে। কিছুক্ষণ পর পরই গালি দিবে, এই তুই এটা পারস না, এটা আমাকে জিজ্ঞাস তোরা জানো প্রত্যেকটা দেশে এআই বানাচ্ছে, বাংলাদেশে আমরা বানাইতে পারবো না এটা।
এই তো আছে বাংলাদেশে। আছে হুম, কে বানাইছে কোনটা সব সফটওয়্যার কোম্পানি কিন্তু এআই দিয়ে কাজ করতেছে। না বিদেশের এআই কথা বলছি নিজস্ব একটা এআই বানাইতেছে না নিজস্ব আমাদের লোকজন আছে, বাট আমাদের মানুষজনের সাথে ট্যালেন্টেড না। নিজস্ব এবার নাম দিয়ে বঙ্গবন্ধু এআই বঙ্গবন্ধু শুনলে তো আওয়ামী লীগ বিএনপি এসে আবার উড়াই দেবে তাহলে তারেক রহমান এআই এক বুদ্ধি পাগল না পরবর্তী সরকার এসে উড়াই দেবে ঠিক কথা না চলো সেটা করো। হুম, নাম কি কি বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 0.4 গ্রাম হিলিয়াম, 1.4 গ্রাম নাইট্রোজেন ও 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস রয়েছে। গ্যাস মিশ্রণের মোট চাপ ও হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে আগের মতোই আমরা লিখি যে আমাদের পাত্রের মোট চাপ পি টোটাল ইনটু পাত্রের আয়তন সমান কি হবে? পাত্রের টোটাল প্রেসার কি পাত্রের টোটাল মোল সংখ্যার উপর ডিপেন্ড করবে। তাহলে পাত্রের টোটাল মোল সংখ্যা কি হবে? হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা প্লাস নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা প্লাস অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা ইনটু আর একটা টি। আচ্ছা, তাহলে ধরো আমরা টোটাল প্রেসারটা বের করব। তাহলে টোটাল লিখি পি টোটাল। ভাই দেখেন তো এসির মধ্যে কোনো সমস্যা আছে নাকি গরম লাগেছে কই এটা 800 আছে 18 তাও তো ঠান্ডা লাগে না যে তোমার আজকে কি হইছে? আয়তন কত ভাই? 10 লিটার দেখো, আয়তন হচ্ছে 10 লিটার। আচ্ছা, হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা কত হবে? তাহলে হিলিয়াম গ্যাসের ভর কত? 0.4 কত দিয়ে ভাগ হবে বলো? 4 দিয়ে ভাগ প্লাস নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 1.4, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 28 দিয়ে ভাগ প্লাস অক্সিজেন গ্যাসের ভর কত? 1.6, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 দিয়ে ভাগ কিন্তু আর কত? 0.082, টি কত? শিচে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কে। এআই নাম তো খাসিচে তাহলে এখান থেকে আমরা পি টোটাল পেয়ে যাবো। কাশি এসে তোর মা চুপ ফেলে দিয়েছে দেখে আমার পি টোটাল কত আসবে? 0.4926। মা তো কাকে কেস সবার কাছে মনে একটা রেস্টুরেন্ট আছে আসলে মা খাসি তো খাচ্ছো হ্যাঁ, আমাদের আলিফ খাসি। আপনিও বলেন নাকি খাসি ওর নাম কিভাবে হলো এটা? চেয়ার দেখে না মানে দাড়ি পুরো খাসির মতো একদম ও আগে খাসি বড় দাড়িটা পুরো ছাগলের মতো ওরকম না ভাই ওর নামটা হচ্ছে কিভাবে মানে ধর মানুষ একটু শান্ত থাকে একটা জায়গায় বসে থেকে স্টিল বসে থাকে ও কখনো স্টিল বসে থাকতে পারে না ঝাল ওদের একটা লাফায় বেড়ায় এই জন্য নামটা কে দিছে তোমরা? ইয়ারস পড়তাম তখন সর্বপ্রথম তানবীর দিছিল এরপরে আমি ডাকা শুরু করছি এরপরে পুরো কলেজ মানে পুরো স্কুলে না পরে স্টুডেন্ট ছড়াইছি ইয়াদ দেব যে নেশা খেতে নেশা ওকে, ঠিক হয়েছে না? জি চলো এবার আমাদের কি বের করতে বলছে? হিলিয়াম গ্যাসের আংশিক চাপ কত হবে? আমরা কিন্তু মোট চাপ বের করে ফেলছি। এবার দেখো আমরা জানি, আমাদের সূত্রটা জানি না বলো তো? আংশিক চাপ আমরা জানি আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু আমরা কি জানি? যে আমরা জানি যে আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? মোট চাপ। তাহলে আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি হিলিয়াম গ্যাসের আংশিক চাপ সমান হিলিয়াম গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু কি? পাত্রের কি চাপ? টোটাল প্রেসার, মোট চাপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে লেখা যায় হিলিয়াম গ্যাসের আংশিক চাপ সমান, আচ্ছা মোল ভগ্নাংশ মানে কি বলতো? নিজের মোল সংখ্যা বাই কি? টোটাল মোল সংখ্যা না? নিজের মোল সংখ্যা মানে হিলিয়ামের নিজের মোল সংখ্যা ডিভাইড বাই কি? পাত্রের টোটাল মোল সংখ্যা ইনটু হবে টোটাল প্রেসার। তাহলে বলো হিলিয়ামের মোল সংখ্যা কত? 0.4 আপন কত? 4। নিচেও হিলিয়ামের মোল সংখ্যা কত? 0.4 আপন 4। নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1.4 আপন 28। অক্সিজেনের মোল সংখ্যা কত? 1.6 আপন 32। ঠিক আছে? ইনটু পাত্রের টোটাল প্রেসার মাত্রই আমরা বের করলাম আগের পেজে 0.4926, এখান থেকে হিসাব করলে 0.2468 চলে আসবে। মেন্টালিস্ট কে এটা ব্যাটারি চেন আরে ব্যাপটিক চেইন
প্রোটাগনিস্টের কি এনিমি নাকি এনিমি? অ্যানিমে না মুভি মুভি সিরিজ আচ্ছা লেখা শেষ। ঠিক হয়ে গেছে হ্যাঁ। তো ফার্স্ট আচ্ছা চলো আমরা এইভাবে হিলিয়াম গ্যাসের আংশিক চাপ বের না করে আমরা একটা বিকল্প পদ্ধতিতে বের করতে পারি, ওটা আরো সহজ। সেটা হচ্ছে কি, আমরা হিলিয়াম গ্যাসের জন্য আমরা আদর্শ গ্যাস সমীকরণটা ডাইরেক্টলি ইউজ করতে পারি। আচ্ছা याद है আমরা লিখতে পারি প্রেসার অফ হিলিয়াম গ্যাস ইনটু পাত্রের আয়তন V সমান কি হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা। তাহলে হিলিয়াম গ্যাসের চাপ অবশ্যই কি হিলিয়াম গ্যাসের মোল সংখ্যার উপর ডিপেন্ড করবে ইনটু আর ইনটু টি। হিলিয়াম গ্যাসের চাপ ইনটু পাত্রের আয়তন 10 সমান হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা কত হবে 0.4/4 ইনটু আর এর মান বসাতে 0.082 আর তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। তাহলে এখান থেকে হিলিয়াম গ্যাসের আংশিক ডাইরেক্টলি চলে আসবে। এটা অন্য গ্যাসে হবে কি অন্য গ্যাসে হবে হ্যাঁ অন্য গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তুমি চাইলে এইভাবে বের করতে পারো, তুমি চাইলে আগের নিয়মে বের করতে পারো। আমরা দুইটা নিয়মে শিখে নিলাম, তো যখন যেটা আমাদের সুবিধা হয় আমরা কি ওইটা হচ্ছে যে অ্যাপ্লাই করি। সব সময় এটা যত ছোট তত ভালো এটা ইজি না, এটা সহজ। টাইম বাজাতে হবে ও ওই ধরনের টাইম নেই চলো এটা আমাদের হয়ে গেল এই অঙ্কটা। এটা আছে চলো নেক্সট ম্যাথ। চলো এইবারে আমরা কতগুলো স্টার্ট ছিল, কত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। গ্যালাক্সি ভাই আরেকটু কপি করে আরেকটু পেস্ট করা যেত তাহলে আরো এই সাইডটা অনেক সুন্দর লাগতো, পুরো গোল হয়ে যেত। ছবি ভাই ছবিটা তুমি মুভি হবে, ছবিগুলো লাগবে না, তুমি দেখো। স্ক্রিনশট মারতে দিলে তারপর পেস্ট করে দেখো এখানে আমাদের কোশ্চেন কি কানেক্টেড ভেসেল এর কোশ্চেন। আমরা কানেক্টেড ভেসেলের কনসেপ্ট পড়ছি না ক্লাসে, কানেক্টেড ভেসেল থিওরি পড়ছি আমরা। তো আমাদের কনসেপ্ট ছিল কি যে আমাদের এখানে দুইটা ভেসেল থাকবে, দুইটা ভেসেলে দুইটা গ্যাস থাকবে। ধরো এখানে তোমার বাম পাশের ভেসেল আছে A গ্যাস, ডান পাশের ভেসেলে তোমার কি আছে B গ্যাস। তাহলে বাম পাশের গ্যাসের কি চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। ডান পাশের গ্যাসের চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। তো বলছে কি যে এই যে স্টপ কোড যেটা ছিল, মানে যে স্টপ কোডটা দিয়ে তোমার হচ্ছে যে দুইটা পাত্র কানেক্টেড, তো সেই স্টপ কোডটি খুলে উভয় পাত্রের সংযোগ দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রা ও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে এটা বের করব। তো এখন লক্ষ্য করো আমরা কানেক্টেড ভেসেলের ক্ষেত্রে পড়ছি না ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমাদের সূত্রটা কি ছিল মনে আছে? PV সমান P1 V1 প্লাস কি P2 V2, ঠিক আছে? এটা আমাদের ফর্মুলা। তাহলে এখন লক্ষ্য করো এখানে এই বাম পাশের পিটা কি গ্যাস মিশ্রণের মোট চাপ লিখো P ইনটু আয়তন কি বলতো? এই বাম পাশের আয়তনটা কি ছিল? এই আয়তনটা ছিল দুইটা পাত্রের আয়তন কি যোগফল। এটা হচ্ছে 800 এটা 500, এটা হবে 800 যোগ 500 সমান। এবার দেখো P1 কত, তাহলে A গ্যাসের চাপ কত 300 মিলিমিটার, A গ্যাসের আয়তন কত 800 ml প্লাস B গ্যাসের চাপ কত 250 মিলিমিটার, B গ্যাসের আয়তন কত 500, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার কি গ্যাস মিশ্রণের মোট চাপটা চলে আসবে। এটা আসবে কত 280.77, মাত্র 3 লাইনের ম্যাথ। দেখছো মাত্র 3 লাইনের ম্যাথ, এটা করতে পারলে 3 মার্ক 3 মার্ক এখানে কনফার্ম। শেষ না একটু বাকি আছে। এবার লক্ষ্য করো এই যে তুমি হচ্ছে যে চাপটা ভাইয়া পাইলা, এই চাপটা কত ডিগ্রি সেলসিয়াসে পাইছো বলতো? 27 ডিগ্রি সেলসিয়াস না? অর্থাৎ আমি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে কি রাখছি স্থির রাখছি। তাহলে এই যে চাপটা পাইলাম 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য, বাট তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চাপের মানটা কত হবে। তাহলে এখন আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি অবশ্যই চাপের মান বাড়বে। তাহলে তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক কি ছিল বলো? সমানুপাতিক। সমানুপাতিক কোন সূত্র ছিল? গেলুসাকের চাপের সূত্র। তাহলে দেখো আমরা লিখতে পারি না এটা, দেখো এই যে আমরা লিখতে পারি আবার আমাদের গেলুসাকের চাপের সূত্রটা কি ছিল? P1/T1 কি ছিল? ছিল P1/T1 সমান P2/T2। গেলুসাকের চাপের সূত্র এটা ছিল।
প্রেসারটা কত 280.77 তাহলে এই প্রেসারটা কত ডিগ্রি সেলসিয়াসে 27 ডিগ্রি সেলসিয়াসে মানে হচ্ছে 300 কেলভিন সমান আমাকে 40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে যে চাপ বের করতে বলছে তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন 313 কেলভিন তাহলে এখান থেকে আমরা P2 টা বের করে ফেলব তাহলে P2 আসবে 292.44 মিলিমিটার খালি ওই চাপটা বের করে এই তিনটা লাইন এক্সট্রা লিখতে হবে হ্যাঁ এটা তো ঐকিক নিয়মই করা না এই কি নিয়ম এগুলো করার নিয়ম নেই এই কি বলতেছে না এগুলো করা যাবে না 313 এগুলো কি নিয়মে হবে না ইস, কত আগে অতীত নিয়ে করছে। গ্যাসের সূত্র বাদ দিয়ে দেবেন ওই কি নিয়মে ইউজ করছেন নাউজুবিল্লাহ ইস, ওই কি আত্মহত্যা করবে স্যার আমাদেরকে নাই জীবনে। এই নুসার হইতে পত্রিকা বলছে তো রে তুমি মেয়ের স্যার হচ্ছে সর্বদরে চলে আসবে ইরে তুই এটা কি করলি এটা বাণিজ্য ডুবাই বুঝলে গেল এই একবারে কিন্তু তোমাদের টেস্টটা আসবে বুঝছো ঠিক আছে। তাইলে মোটামুটি আমরা আজকে অনেক করলাম তারপর আমরা পরের ক্লাসে করব তাহলে আজকে টুকুই আর কয়টা আছে যা আরো করতে হবে সাড়ে 10 ঘন্টা করতে হবে তাইলে মোটামুটি ম্যাথের অংশ ওই যে একটা বাংলা দেখা আছে, তোর নাম কি বলতো?